অনন্ত চতুর্দশী ব্রত 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে অনন্ত চতুর্দশী ব্রত কবে, জানবো তার দিন, ক্ষণ, তিথি, শুভ সময়, তাৎপর্য, মাহাত্ম্য। হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুকে রক্ষক হিসাবে বর্ণনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে অনন্ত চতুর্দশীর দিন ভগবান বিষ্ণুর বিশেষ পূজা করা হয়। এছাড়া গণেশ উৎসবও এই দিনে শেষ হয়। এবার অনন্ত চতুর্দশীর তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি আছে। এটির কারণ 16 এবং 17 তারিখ উভয় দিনে চতুর্দশী আছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক অনন্ত চতুর্দশীর উপবাস পালন কবে হবে, এছাড়া পুজো পদ্ধতি, শুভ সময় কখন। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে অনন্ত চতুর্দশীর উপবাস পালন করা হয়। এই তিথিটি ভগবান বিষ্ণু এবং মা পার্বতীর পূজার জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। আসলে এই তারিখটি ইচ্ছা পূরণের জন্য বলা হয়। এই দিনে যে ব্যক্তি সত্য চিত্তে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করে তার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। এই দিনে গণেশ উৎসবের শেষ হয় এবং গণেশকে বিসর্জন দেওয়া হয়। অনন্ত চতুর্দশী 2024-এর তিথি শুরু হবে 16 সেপ্টেম্বর বিকেল 3:11 এবং চতুর্দশী তিথি শেষ হবে 17 সেপ্টেম্বর সকাল 11:45। শাস্ত্র অনুযায়ী উদয়কালকে ব্যাপ্ত তিথি বলে মনে করা হয়, তাই অনন্ত চতুর্দশীর উপবাস পালিত হবে 17 সেপ্টেম্বর সকালে। অনন্ত চতুর্দশী পুজোর শুভ সময় হবে সকাল 10:43 থেকে 12:15 পর্যন্ত। এই সময়ে পুজো করা খুব শুভ বলে মনে করা হয়। অনন্ত চতুর্দশীর পূজা। অনন্ত চতুর্দশীর দিন সকালে সূর্যোদয়ের আগে স্নান করুন, এরপর ব্রত রাখার অঙ্গীকার করুন। অনেকের মতে পবিত্র নদী বা হ্রদের তীরে চতুর্দশীর পুজো করার প্রথাও আছে। এছাড়াও যে কোনো মন্দিরে বা বাড়িতেও পুজো করা যেতে পারে। পুজো করার জন্য প্রথমে শেষ নাগের শয্যায় ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করতে হবে। এরপরে একটি সুতো নিন এবং এটিতে 14টা গিঁট বেঁধে দিন। এই সুতোটি ঈশ্বরের ছবির কাছে রাখুন। সুতো রাখার সময় ওং নমো অনন্তায় নম মন্ত্রটি জপ করুন। পুজোর পরে পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে সুতোটি বাঁধতে হবে। তারপর অনন্ত চতুর্দশীর ব্রতকথা পাঠ করুন, কারণ এই ব্রতকথা ছাড়া আপনার উপবাস সম্পূর্ণ হবে না। এবং বিভিন্ন আচার অনুসারে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন, আরতি করুন। শেষে ব্রাহ্মণদের অন্ন বস্ত্র দান করুন। ব্রাহ্মণ ভোজনের পরে পরিবারের সঙ্গে প্রসাদ গ্রহণ করুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভ কামনায় নমস্কার।